হাই স্টুডেন্টস, তোদের অ্যাসাইনমেন্ট নাম্বার 4 and 5 আমি দিয়েছিলাম, তার ডিটেল সলিউশন আমি করে দিচ্ছি, পুরোপুরি করে দিচ্ছি, কারণ তোরা কিছু কিছু জন আমাকে SMS করেছিলিস যে এই নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, অ্যাসাইনমেন্ট 3 বা 4 বা 5 এর ডাউটস আছে, কিন্তু তাও আমি পুরোটাই সলভ করে দিচ্ছি। ক্যালকুলেশন হয়তো সবার ক্ষেত্রে করবো না, কিন্তু পুরোটাই আমি সলভিং করে দিচ্ছি, যেগুলো টাফ ক্যালকুলেশন সেগুলো করে দিচ্ছি। First, assignment number 4. Assignment number 4. Question number 1. From the dimensional consideration, which of the following equation is correct? This is problem number 1. Na? Problem number 1. Assignment 4. দুটো টাইপের ভাবে এটা জিনিস করতে পারিস তোরা। একটা হচ্ছে এটা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আসতে পারে। যদি ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আসে তাহলে আমরা নর্মাল প্রসেস, মানে টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এক্স, যেটা নর্মাল প্রসেস আর টু দি পাওয়ার এক্স এরকমভাবে করবো। কিন্তু যদি শর্ট কোশ্চেন হিসেবে দেয় বা যেরকমভাবে আমি কোশ্চেনটা দিয়েছি, কারণ তোদের বোর্ডেও কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকে বা শর্ট কোশ্চেন থাকে, তখন তোরা কী করবি, জাস্ট চেক দ্য ডাইমেনশন হুইচ ওয়ান ইজ কারেক্ট, মানে আমি ডাইমেনশন চেকিং করব, সেটার ক্ষেত্রে দেখবো কোনটা কারেক্ট আছে। তাহলে ফার্স্টের ক্ষেত্রে দেখ অপশন এটাই আমি টেস্ট করছি, পরপর চেক করে যাবো, ওর অপশনে মিলে গেলে সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে থার্ড ক্রস করবো, চেক করবো না, বুঝতে পারে সেকেন্ডটা চেক করবো যদি ফার্স্টটা না মিলে, নাহলে থার্ডটা চেক করবো যদি দুটো না মিলে, ফোর্থ চেক করার দরকার নেই, তিনটে না মিলে তো অবশ্যই ফোর্থটা হবে। যাই হোক, ফার্স্টের কি অপশনটা আছে, টি ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার অফ r cube by gm। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে তুই ডাইমেনশনগুলো বসা, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল টার্মস, ডাইমেনশনলেস, দ্যাট ইজ m0 l0 t0, দিস ইজ r cube, রাইট হ্যান্ড সাইড কি কাজ করছে, 2 pi root over of r cube by gm, this is r cube, that is the length cube না, তাই তো আছে। Okay, put the dimension of g, put the dimension of mass, তাহলে দেখবি যেটা we can find the dimensional formula of time, period, just আমরা r এর ডাইমেনশন বসাবো, g এর ডাইমেনশন বসাবো, m এর ডাইমেনশন বসাবো, দেখবো যে কার ডাইমেনশন আসছে। if it is t time period then it is correct, if it is not t then move the second option, মানে তখন আমরা সেকেন্ড অপশন টেস্ট করতে মুভ করে যাব। দু রকম টাইপের কোশ্চেন আসতে পারে, আমি আবার বলছি, যদি ব্রড কোশ্চেন আসে তাহলে আমরা নর্মাল প্রসেস টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এক্স, টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল জি টু দি পাওয়ার এম, জি টু দি পাওয়ার ওয়াই, টি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার জেড, মানে যেটা নর্মাল প্রসেস জি টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার জেড, বাই সলভিং xy, find the value of x, y, z, then which one is the appropriate relation, this is the normal process। আর যদি 1 মার্কসের শর্ট কোশ্চেন থাকে তাহলে দেখবো যে চেক দ্য অপশন which one is correct। ওকে, নাম্বার 2টা নাম্বার 2, এটাকে আমার একমাত্র রাস্তা, যেহেতু কোনো অপশনস দেয়নি, আমাকে নর্মাল প্রসেসেই করতে হবে, নর্মাল প্রসেসে করতে হবে, মানে যেটা নর্মাল প্রসেস একটু আগেই বললাম, আশা করি এটা সবার হয়েছে, তবু আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। কার কার উপর ডিপেন্ড করছে, the time period is depends upon the mass of the block, side length L, and modulus of rigidity। Okay, so t directly goes on to m to the power x, t directly goes on to l to the power y, t directly goes on to, this is called eta to the power z, Greek word। পরে বলবো modulus of rigidity, Young's modulus and pressure, dimension remains same, তোরা জানিস
এটা টাইম পিরিয়ডের ডাইমেনশন কি, এটা কি মাসের ডাইমেনশন জানিস, লেন্থের ডাইমেনশন জানিস, what is the dimension of modulus of rigidity, that is the dimension of pressure, that is the dimension of force per unit area, that is mlt minus 2 by l square, that is ml minus 1 t minus 2. এবার সেম প্রসেস t is directly proportional to m to the power x, l to the power y, eta to the power z, then t equal to k into m to the power x, l to the power y, eta to the power z. Put the dimension of time period, dimension of mass, dimension of length and dimension of eta, then solving x, y, z, find the value of x, y, z by solving the equations, then the correct relation is answer to the answer to the question number 3 একই টাইপের কোশ্চেন, এখানেও দেখ সলভিং করতে হবে কারণ কোনো অপশনস নেই বা কিছু নেই, তার মানে আমি সলভ করি অ্যান্সারটাকে বার করতে হবে। কোশ্চেন নাম্বার 3, প্রবলেম নাম্বার 3। আশা করি এটা পেরেছিস, তারপরেরটাও নিশ্চয়ই পেরেছিস, কিন্তু তবু আমি একবার বলে দিচ্ছি সেম প্রসেস। দ্য টার্মিনাল ভেলোসিটি, হোয়াট ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি সেটা তখন বলে দেবো যখন ফ্লুইড মেকানিক্স পড়াবো। দিস ইজ দ্য viscosity, is in viscosity chapter, fluid mechanics. The dimension of terminal velocity, that is the dimension of velocity, just খালি মাথায় রাখবি, depends upon the mass of the ball into the power x, depends upon the eta coefficient of viscosity, dimension of coefficient of viscosity is known, otherwise আমি 12 করে দিয়েছিলাম মনে হয় কোন একটা অ্যাসাইনমেন্ট সলভিং এর সময়, otherwise তোদের আমি চার্ট দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে তোরা ফাইন্ড করতে পারবি। Directly proportional to r to the power z, directly proportional to g to the power p. Okay, তাহলে সেম প্রসেস, m to the power x, eta to the power y, r to the power z, g to the power p, or v equal to k into m to the power x, eta to the power y, r to the power z, g to the power p. Put the dimension, velocity, mass, মানে coefficient of viscosity, dimension known to you, radius, that is the length, acceleration, then solving equation x, y, z and p, you can find the relation. চারটে ভেরিয়েবল আছে, সুতরাং চারটে ইকুয়েশন তোকে ফাইন্ড করতে হবে এখানে। আশা করি পেরেছিস, অ্যান্সার দেওয়াও আছে। যদি কারোর ক্যালকুলেশনে কিছু গন্ডগোল হয় তাহলে আমাকে কিন্তু গ্রুপে SMS করে বলবি। অ্যাসাইনমেন্ট সলভিংগুলো তারা ইন্ডিভিজুয়ালি পাঠাবে, কিন্তু গ্রুপে বলবি, কারণ আমার লক্ষ লক্ষ SMS এর মধ্যে আমার দেখা সম্ভব নয় যে কে কী মেনশন করেছে। জাস্ট যখন কেউ অ্যাসাইনমেন্ট পাঠাবে আমি চেক করে ছেড়ে দিই, তারপর আমার মনে থাকে না। আমি জাস্ট ক্লাসের একটু আগে আমি দেখে নিই গ্রুপে যে কার কী ডাউটস আছে। নেক্সট, এই হচ্ছে সেম প্রসেস। এটা ক্ষেত্রে তুই দেখ এখানে কিন্তু এটা MCQ টাইপ, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট চেক দ্য অপশন হুইচ ওয়ান ইজ কারেক্ট। তাহলে এটা MCQ টাইপ, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেক দ্য অপশন হুইচ ওয়ান ইজ কারেক্ট। তাহলে অপশন বসিয়ে আমরা চেক করব। প্রবলেম, দিস ইজ প্রবলেম 4। check the option which one is correct. তাহলে অপশন এ আগে টেস্ট করছি। অপশন এ যদি অ্যানসার pi p r to the power 4 by 8 eta l. So this is the mathematical terms, dimensionless quantity. Put the dimension of pressure, put the dimension of radius, that is the length, put the dimension of eta, coefficient of viscosity, put the dimension of length. This is the mathematical term, dimensionless. তাহলে we can find the dimension of velocity of the liquid flowing per second. যাই হোক তবুও করে দিচ্ছি আমি। This is the dimensionless quantity. Put the dimension of P given the pressure, না
m l minus 1 t minus 2. This is the radius most probably, l to the power 4. 8 is the constant term, eta is the coefficient of viscosity, that is m l minus 1 t minus 1, and this is the dimension of length, that is it is given l cube t minus 1. This is the v is the velocity of liquid flowing per second, sorry, volume of liquid flowing per second, not the velocity of the liquid, volume of liquid flowing per second, that is L cube per meter cube, L cube, that is the volume per second, that is L cube per second. তাহলে পেয়ে যাচ্ছি দেখ volume of liquid flowing per second, volume means L cube, this is T, that is L cube T minus 1. বলে দিয়েছে বিটা। রাইট হ্যান্ড সাইডে দেখ ফার্স্ট অপশনটা ক্যারি করে যাচ্ছে, বসালাম পুট দ্য ডাইমেনশন অফ pressure, put the dimension of radius, that is the length, put the dimension of coefficient of viscosity, put the dimension of length, তাহলে এটা আসছে L cube T minus 1. V is the volume of liquid flowing per second. What is the dimension of volume? That is L cube per second, that is T time, that is L cube T minus 1. Left hand side equal to right hand side, this is the correct option. যেহেতু MCQs দিয়েছে, আদারওয়াইজ না দেন আমরা যে প্রসেসগুলো আগে করেছি সেটা দিয়ে করতে হতো। নেক্সট নাম্বার 5, number 5. Problem number 5. এটা তো আগেই করেছিস, দিস ইজ ডাইমেনশন কারেক্ট ইকুয়েশন। আমি যখন ডাইমেনশন চার্ট স্টার্ট করেছিলাম তখন ওনার ফার্স্ট ক্লাসে এটা হয়েছিল, অ্যান্ড দিস ইজ অলসো দ্য ম্যাথমেটিক্যাল কারেক্ট ইকুয়েশন, কারণ আমি বলেছিলাম মোশন ইন ওয়ান ডাইমেনশনে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন, আমাকে প্রুভ করতে হবে উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস, উইথ ম্যাথমেটিক্যালি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ মানে গ্রাফিক্যাল মেথড। তো আমি তার মানে দিস ইজ দ্য কারেক্ট ইকুয়েশন বোথ ডাইমেনশনালি অ্যান্ড নিউমেরিক্যালি। ডাইমেনশনালিতে আমরা আগেই প্রুভ করেছিলাম, ফার্স্ট যারা ডে 1 ক্লাসটা দেখে নেবি, যদি না ভুলে যাস তাহলেই ওখানে পাবি ডে 1 ক্লাসটা। And this is also the mathematical correct equation. ওখানে আমি বলে দিয়েছিলাম this is the standard equation in motion in one dimension, that is the second chapter. আমি তার আগে বলেছিলাম আমাকে ক্যালকুলাস শেখাতে হবে, নেক্সট ক্লাসে আমাকে হয়তো ক্যালকুলাস স্টার্ট করতে হবে। তো with the help of calculus, with the help of mathematical process, with the help of graphical method, we can prove that this is the standard equation. Okay, so this is the standard equation, this is numerically and dimensionally correct. Next question, number 6. Question की कैसे है ना, number 6. Okay. If v is the velocity, if v is the velocity, a is the acceleration, force as a taken as a fundamental system, find the dimensional formula of angular momentum. What is the dimension of angular momentum? mvr. এটা rotational mechanics এ আছে, system of particular rotational mechanics, কিন্তু তার আগে তোরা কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার ওখানে দেখবে এটা লাগছে, মানে রেডিয়াস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ফাইন্ড করার জন্য দেখবি কেমিস্ট্রি যদি স্টার্ট হয় অলরেডি এসে গেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr। যাই হোক ডাইমেনশনটা ফাইন্ড করবি, যদিও আমি চার্টে দিয়ে দিয়েছি। What is the dimension of angular momentum? mvr, mass into velocity into radius of the path. Dimension of mass is m, this is the velocity lt minus 1, and this is the radius, that is the length, তার মানে কি আসছে m l square t minus 1, that is the dimension of angular momentum। তার মানে taking
velocity v, acceleration a, and force as a fundamental system, find the dimensional formula of angular momentum. Standard notation is L. Let the dimension of angular momentum L equal to v to the power x, a to the power y, and f to the power z. Same process, that is m L square t minus 1 equal to velocity, that is lt minus 1 to the power x. What is a? A is given the acceleration, lt minus 2 to the power y, and what is f? That is the force, mlt minus 2. It becomes m to the power z, L to the power x, L to the power y, L to the power z, that is L to the power x plus y plus z, and L to the power minus x minus 2y minus 2z, minus 2x minus 2y minus 2z. If we are comparing left hand side and right hand side, we can find the value of x, y, z, and the answer is given to you. Question number 7, same solve করতে পারবে, অ্যানসারটা দেয়া আছে। This is question number 6 na? Question number 7, same process. If small c is the velocity of the light, capital G gravitational constant, small a is Planck constant, as a fundamental system, find the dimensional formula of mass in the new system. তাহলে m equal to c to the power x, then gravitational constant g to the power y, and h to the power z. The dimension of velocity, gravitational constant, and Planck constant is known. Then left put the dimension of left hand side, right hand side, find the value of x. Okay. Same process. Next question number, this is question number 7. Now question number 8. Question number 8. A minute, start. What is the question number 8? The volume V of water passing through a point uniform tube in t second related to the equations there আছে, which one is the correct answer? Okay, the relation টা কি দিয়েছে? V equal to directly proportional to a to the power alpha. A is the area, u to the power beta, and t to the power gamma. Then what is the actual relation between alpha, beta, and gamma? Where a is the area, u is the velocity, and t is the time. তাহলে এখানে আমরা কি লিখবো? L cube, that is equal to dimension লিখলাম, most probably A is the area না, L square to the power alpha, u is the velocity most probably है, lt minus 1 to the power beta, and this is time t.
So it becomes L to the power 2 alpha plus beta t to the power minus beta plus gamma. It is L cube t to the power 0. Okay, এবার comparing left hand side and right hand side, তাহলে 2 alpha plus beta equal to 3 and minus beta plus gamma equal to 0. এবার কি করবি, অপশনস দেয়া আছে, কি বলবি যে তিনটে আননোন আছে, দুটো ইকুয়েশনস আছে, আমি তাহলে কি করে টেস্টিং করব, বার তো করতে পারবো না। ঠিক আছে, অপশন বসিয়ে টেস্ট কর। ফার্স্ট অপশনটা দেখবি আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা দিয়েছে, পুট করে দেখ ইকুয়েশন স্যাটিসফাই করছে নাকি, দুটো ইকুয়েশন। সেকেন্ড অপশনটার ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনটা পুট করব, ওই কন্ডিশনের উপর দেখ স্যাটিসফাই করছে নাকি। থার্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন না স্যাটিসফাই করে তার থার্ড কন্ডিশন স্যাটিসফাই করছে না, তোরা বলতে পারছিস সেখানে দুটো ইকুয়েশন আছে, মানে তিনটে আননোন, দুটো ইকুয়েশন চলে এসছে। তাহলে আমরা কি করব, দেখ ভলিউম মানে হচ্ছে L কিউব, দিস ইজ এরিয়া L স্কয়ার, ভেলোসিটি LT - 1, এটা হচ্ছে টাইম। তাহলে L এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করছি, এন্ড T এর কোএফিসিয়েন্ট এটা 0, এখানে T এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করছি। আর তো কেউ নেই, আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, জাস্ট চেক দ্য অপশন হুইচ ওয়ান ইজ কারেক্ট, অপশন টেস্টিং করব। কোশ্চেন নাম্বার 9, সেম জিনিস, ফান্ডামেন্টাল সিস্টেম, ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ মাস, নিশ্চয়ই পারবে করতে। ওকে, নাও অ্যাসাইনমেন্ট নাম্বার 5, এক মিনিট বার করে অ্যাসাইনমেন্ট নাম্বার 5। মোবাইলের উপরে রেখেছি, কারণ কম্পিউটারের উপরে রেখেছি, কারণ তোদের মোবাইলে অনেকের ক্ষেত্রে বলছিস যে আসছে না, ওই জন্য আমি মোবাইলটা উপরে রেখে দেখছি যে কোনোগুলো যদি মিসিং থাকে তাহলে আমি এগুলোকে কারেক্ট করে দেবো, এই জন্য মোবাইলটা উপরে রেখেছি, ল্যাপটপটা উপরে রেখেছি। নাহলে বোঝা যাবে না, কারণ ল্যাপটপের ক্ষেত্রে একরকম আসবে, মোবাইলের ক্ষেত্রে অনেক সময় ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যান্ড্রয়েড দুটো খোলা আছে, অ্যান্ড্রয়েড আইওএস দুটোই খোলা আছে। যাই হোক, অ্যাসাইনমেন্ট নাম্বার 5 স্টার্ট করছি। অ্যাসাইনমেন্ট নাম্বার 5 এর 1টা, এটা কিন্তু ইনফরমেটিভ টাইপের কোশ্চেন, আমি যে ডে 1 এর যে নোটটা দিয়েছিলাম সেই নোটের মধ্যেই কিন্তু আছে অলরেডি। ডে 1 এর যে নোটটা দিয়েছিলাম এই নোটের মধ্যেই আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ মেজার্ড ইজ ভ্যালু ফ্রম to be found n into u, where n is the numerical value and u is the unit, then which of the following relation is correct? আমরা কি জানি যে n u টা always constant, তাহলে a physical quantity that is the multiplication factor into one unit in one system equal to multiplication factor into unit in second system, মনে আছে? বা আমি সেকেন্ড দিনে বলেছিলাম যখন ইউনিট কনভার্সন করেছিলাম, তাহলে n is inversely proportional to u. Okay, next question number 2. In CGS system, the magnitude of force is 100 times. Then another system, fundamental physical quantity, one taking as a 1 kilogram meter, 1 meter length and 1 minute time. তাহলে ফোর্সটা কি হবে? তাহলে n2/n1 ফ্যাক্টরটা আমরা ফাইন্ড করে দেবো, তারপর গিভিং ভ্যালুকে n2/n1 দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ কনভার্টেড ভ্যালু টু চেঞ্জ হয়ে যাবে, মনে আছে? তাহলে n2/n1 ইকুয়াল টু ফোর্স মিন্স mlt - 2, তাহলে m1/m2 L1/L2
T1 by T2 to the power minus 2, যেখানে M1 L1 T1 are the mass length time in the given system, M2 L2 T2 are the mass length time in the converted system. তাহলে what is the given system? CJ system. Mass is 1 gram, converted system is the 1 kilogram, that is 10 to the power 3 gram. This is 1 kg. Length is 1 centimeter, and this is 1 meter, that is 10 to the power 2 centimeter. Time 1 second, and this is 1 minute, that is 60 seconds. এবার এগুলো সব ক্যান্সেল করে দেয়, দেখ n2 by n1 কত আসছে, তাহলে গিভেন ভ্যালু হচ্ছে 100 into n2 by n1, that is the converted value. অ্যান্সারটা দেওয়া হয়েছে 3.6. Then question number 3. এটা একদমই ইজি কোশ্চেন, ক্লাস 8 বা 9 বা 10, আমি জানি না কোন ক্লাসটাতে এইসব হিট আছে, 9 10 আমি কোনোদিন করাইনি, তো কোনো একটা জায়গায় পড়েছিলিস রিলেশন বিটুইন ডিফারেন্ট স্কেল, যদি এখানেও কিন্তু হিট অ্যান্ড থার্মোমিটারে আছে, যদিও জানা জিনিস বলে আমি এটাকে দিয়েছি। তার রিলেশন বিটুইন ডিফারেন্ট স্কেল আমরা কি জানি, যে কোনো স্কেলের ক্ষেত্রে আমরা যখন রিলেশন বার করব, যেটা হচ্ছে যে টেম্পারেচার মেজার করতে চাইছি, দ্যাট ইজ টেম্পারেচার মাইনাস লোয়ার পয়েন্ট বাই আপার পয়েন্ট মাইনাস অফ লোয়ার পয়েন্ট, এইটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তাই তো? তাহলে কার কার রিলেশন বার করতে বলেছেন? ফারেনহাইট স্কেল অ্যান্ড কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেল হচ্ছে T-273 বাই 5 equal to F minus 32 by 9, জানিস তো? এবার বলেছে এই দুটো মেজারমেন্ট ম্যাগনিটিউডটা সেম আছে, তাহলে we can find the value of x from this equation. অ্যান্সারটা দেয়া আছে মনে হয়, মিসপ্রিন্ট হয়ে গেছে এখানে, ওই জন্য আমি মোবাইলটা করেছি। অপশনসগুলো আসেনি, অ্যান্সারটা হচ্ছে সি। যাই হোক, অ্যান্সারটা লিখে রাখ, হচ্ছে 343 এক্স ইকুয়াল। অপশনগুলো লিখে রাখতে পারিস। অপশন এ 301.25, 301.25 option A, B 574.25, C 343 sorry, so we get 31343 now, 313 and D 40. ল্যাপটপে সেন্ড হয়েছে কিন্তু মোবাইলে এসে অপশনস হাওয়া হয়ে গেছে, যাই হোক অসুবিধা নেই, এক্সট্রা বের হবে 313, ওই জন্যই আমি দুটো খুলে একসঙ্গে নিয়ে ওপেন করে বসেছি। দিস ইজ কোশ্চেন নাম্বার 3। নাও কোশ্চেন নাম্বার 4, অর্ডারে একটু গন্ডগোল আছে। কোশ্চেন নাম্বার 4, 3 আছে, প্রবলেম নাম্বার 3 আছে, ওটাকে 4 করে দেয়, কারেকশন করে দিই একটু।
হুইচ ওয়ান ইজ দ্য রং, এটা তো দেখলেই বুঝতে পারবে অপশন ডিটা কারেক্ট আছে, অপশনসগুলো দেওয়া আছে, রিলেশন দেখলেই বুঝতে পারবে অপশন ডিটা, কারণ তোরা জানিস অপশন ডি হচ্ছে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -5 টাইম আছে, প্র্যাকটিক্যালি 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম হবে। Next, question number 5. To determine the Young's modulus of a material, যদি এটা ইলাস্টিসিটি চ্যাপ্টারে আছে, কিন্তু কিচ্ছু দরকার নেই, তোর খালি ডাইমেনশন নিয়ে এখানে মতলব আছে, আর কিছু দরকার নেই। কোথায় ইয়ংস মডিউলাস? আমি ফোন কাটছি, কন্টিনিউ ফোন করছে আমাকে লোকজন, আমি ওই জন্য একবার ফোন কেটে দিলে তোরা কেউ ফোন করিস না প্লিজ, কারণ আমি সবসময় ম্যাক্সিমাম সময় ক্লাসে থাকি, ডিস্টার্ব হয় প্রচণ্ড। SMS করবি, আমি ঠিক SMS এ অ্যান্সার দিয়ে দেবো কোনো একটা সময়। To determine the Young's modulus of a material, the formula is given. Young's modulus means the dimension of pressure, that is the dimension of Young's modulus, that is the dimension of stress. তবুও ফোন করছে, মানুষকে বললে একটু শোনে না, ব্লক করতে হবে আমাকে, নাম্বার কিছু করার না। To determine the Young's modulus of a material, y equal to f by a l by del l, তবু আমি বলে দিচ্ছি কোনটা কি, y equal to f by a, যদিও ইলাস্টিসিটি চ্যাপ্টারে আছে, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার সেই চ্যাপ্টারে আছে, that y Young's modulus, that is the dimension of pressure, f is the force, a is the area, তুই বলবি এর উপর সঙ্গে ডাইমেনশন কি করে ইকুয়াল হয়ে গেল, that l is the length, del l is the change in length, তো দুটো লেন্থের রেশিওটা ডাইমেনশনলেস হয়ে যাচ্ছে, তার মানে ফোর্স পার ইউনিট এরিয়া, that is the dimension of pressure, that is the dimension of Young's modulus. ওকে, তাহলে কনভার্সন ফ্যাক্টর টু চেঞ্জ ইন সিজিএস সিস্টেম টু এসআই সিস্টেম, সিজিএস সিস্টেম থেকে এসআই সিস্টেমে যখন কনভার্ট করছে তাহলে কনভার্সন ফ্যাক্টরটা কত হবে। তাহলে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ প্রেসার, দ্যাট ইজ তোরা জানিস m l - 1 p - 2, l - 1 p - 2, তাই তো? তাহলে n2 by n1, that is equal to m1 by m2, l1 by l2 to the power -1, t1 by t2 to the power -2, m1 by m2, l1 by l2 to the power -1, t1 by t2 to the power -2। তাহলে এটা তো ক্লিয়ার, কোন সিস্টেমে দেয়া আছে, সিজিএস সিস্টেমে দেয়া আছে, কোন সিস্টেমে চেঞ্জ করতে হবে, এমকেএস সিস্টেম চেঞ্জ করতে হবে। এন্ড হোয়াট ইজ দ্য এমকেএস সিস্টেম, মানে এমকেএস সিস্টেম ইজ ওয়ান অফ দ্য মানে প্রিভিয়াস ভার্সন অফ এসআই সিস্টেম, মানে আগে এমকেএস সিস্টেম হয়েছিল, ওটাকে মডিফিকেশন করে এসআই সিস্টেমে কনভার্ট করা হয়েছে। যাই হোক, তোর এখানে যেটা নিয়ে কাজ, মাস লেন্থ টাইম, সেটা এসআই সিস্টেমের মতনই ইকুয়াল। তাহলে এখানে দেখ সিজিএস এর 1 গ্রাম, এটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 1 লিটার, এটা কি 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড। হলো, তাহলে এদিকে দেখ, এটা ক্ষেত্রে ক্যান্সেল আউট হয়ে গেল, বুঝতে পারছিস? তাহলে কত হচ্ছে 1/10, দ্যাট ইজ 0.1। তাহলে গিভেন ভ্যালুকে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করবে, ও ফ্র্যাকচারটাই জানতে চেয়েছে, n2 by n1 টাই জানতে চেয়েছে, দ্যাট ইজ দ্য 0.1 অ্যান্সার। এটা কত নম্বরে ছিল, নাম্বার 5 মোস্ট প্রবাবলি, যদি ওখানে নাম্বারিং একটু গন্ডগোল আছে। ক্লিয়ার তো? তাহলে সিজিএস সিস্টেম ইজ গিভেন সিস্টেম, ইট ইজ কনভার্ট
we have to convert in MK system. MK system টা একটু মনে রাখবেন যে this is the initial version of SI system, preliminary version of SI system. আগে MK system হয়েছে, সেটাকে মডিফিকেশন করে SI system হয়েছে। যাই হোক, তো এখানে যেটা মাস লেন্থ টাইম আছে সেটা হচ্ছে SI সিস্টেমের সঙ্গে টোটালি ইকুয়াল। তাহলে 1 কেজি 1 মিটার 1 সেকেন্ড। তাহলে এবার N2/N1 টা বার করব। নেক্সট ওয়ান, conversion 1 megawatt power on a new system having the basic unit mass length time 10 kg 1 decimeter and 1 minute respectively. তাহলে আবার সেই N2/N1 বার করব, কিন্তু এটা কোনো সিস্টেমে কনভার্সন দেয়নি, কিন্তু একটা মিক্স সিস্টেম ক্রিয়েট করেছে, সেই সিস্টেমে কনভার্ট করতে হবে, তাই তো? দিস ইজ নাম্বার 6 নষ্ট। What is the dimension of power? W/T আমরা জানি, নিশ্চয়ই বার করে নিতে পারবো। mL² T minus 2 by T, that is mL² T minus 3. তাহলে N2/N1 M1/M2 L1/L2 T1/T2 আচ্ছা, তাহলে কি সিস্টেমে দেয়া আছে? 1 megawatt power in a new system, the basic unit of length, mass and time. Generally megawatt বা watt মানে ওয়াটে আমরা কনভার্ট করে নেব, ওয়াটে কনভার্ট করে নেব, that is it is given in SI system. We have to convert in a mixed system taking as a mass of 10 kg, length is 1 decimeter and time is 1 minute. Okay, তাহলে this is given in SI system 1 megawatt, that is 10 to the power 6 watt 1 megawatt. Watt means SI system. Given system mass is 10 kg, length is 1 meter, this is given 1 decimeter. One second, 1 minute. ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখ, তো ক্যান্সেল হয়ে গেছে। তাহলে 1/10, এখানে কি ছিল? এটা 1 মিটার, এটা 1 ডেসিমিটার ছিল, তাই তো? 1 মিটার ইকুয়াল টু 10 ডেসিমিটার, তোরা জানিস। এটা কি ছিল না, আটকেছে, আমাকে এসএমএস করেছিলিস। 1 সেকেন্ড 1 মিনিট, তাহলে চেঞ্জ করে দে, এটা হচ্ছে 60 সেকেন্ড। হলো ক্লিয়ার? তাহলে N2/N1 বেরোবে, তাহলে 10 to the power 6 into N2/N1, that is the conversion system which is given 2.16 into 10 to the power 12, 2.16 into 10 to the power 12 unit। কেন ইউনিট লিখছে? যেহেতু আমরা ইউনিট সিস্টেমটা কনফার্ম না, এটা মিক্স সিস্টেম যেহেতু। তাহলে দেখ 1 megawatt is given, 1 megawatt to 1 megawatt is given, we have converted into the watt 10 to the power 6. Okay, তাহলে watt means this is given in SI system, that is mass length time, that is 1 kg 1 meter 1 second. It is converted into the mixed system having the mass is 10 kg, length is 1 decimeter, time is 1 minute. So you can convert করে দিলাম 1 meter equal to 10 decimeter, 1 minute 60 second. তাহলে we can find the conversion ratio N2/N1, then given value into N2/N1, that is the converted value. Number 7, তো লিখে নে, অনেকের প্রবলেম হয়েছিল, তোরা বলেছিলিস আমাকে।
Number 7. In two system, এটা অনেকের প্রবলেম হচ্ছে, অনেকেই আমাকে এসএমএস করেছে। In two system, the relation among the velocity, acceleration and force are respectively দিয়ে দিয়েছে। Then which one is the appropriate, মানে alpha beta जब দিয়ে দিয়েছে, then which one is the appropriate relation? Which one is the appropriate relation? প্রথমে velocity relation কত দিয়েছে? v2 equal to alpha square by beta into v1. This is question number 7 হওয়া উচিত, মনে হয় 6 আছে। তাহলে v2 equal to v1 into alpha square by beta dx, তাই তো? v1 v2 at the velocity, তাই তো? কিন্তু এটা একটা সিস্টেমে আছে, এটা আরেকটা সিস্টেমে আছে, এগুলো কি কনভার্সন ফ্যাক্টর, মানে যেগুলো দিয়ে আমি কনভার্ট করেছি। তাহলে ভেলোসিটি ডাইমেনশন বসা L2 T2 to the power minus 1 equal to L1 T1 to the power minus 1 into alpha square by beta আসছে। দেখেন একবার, this is equation number 1 লিখে নেন। নেক্সট কি রিলেশন দিয়েছে? acceleration relation, A2 equal to A1 into alpha beta। মোবাইল ওটাই আছে, ওই জন্য আমি মোবাইলটা দেখছি, ফলো করছি, কারণ যদি কিছু চেঞ্জ হয়ে যায়। তাহলে L2 T2 to the power minus 2 equal to L1 T1 to the power minus 2 into alpha beta লিখলাম। This is equation number 2. Next কি রিলেশন দিয়েছেন? ফোর্স এর রিলেশন দিয়েছেন। ফোর্স এর রিলেশন দিয়েছেন F2 equal to F1 by alpha beta। তাহলে F2 M2 L2 T2 to the power minus 2 equal to M1 L1 T1 to the power minus 2। তাই তো? This is equation number 3। এবার কি বার করতে বলেছেন? If alpha beta are the constant, then the relation of mass, length and time in the two system, তাহলে প্রথমে equation 3 dividing by equation 3 and 2, dividing by equation 3 and 2 কেন আমি করতে গেলাম হঠাৎ করে? দেখতো L আমি যদি ডিভাইড করি L স্কয়ার T1 স্কয়ার এখানেও কাটবে, L স্কয়ার T2 স্কয়ার এখানেও কাটবে। তবে একটু সিম্পল ম্যাথমেটিক্সকে কাজে লাগাতে হবে। ইনিশিয়ালি ফার্স্ট হচ্ছে ডিভাইডিং বাই ইকুয়েশন 3 and 2, ডিভাইডিং বাই, লেখার জায়গা নিয়ে আমি পুরো লিখছি না। তাহলে আমরা M2 আর M1 এর মধ্যে রিলেশন পেয়ে যাবো, যেটা আসবে দেখ M2 equal to M1 by alpha square beta square। কি বলি হঠাৎ করে আপনি কেন মনে করলেন? দেখেন L1 square T1 square, L1 square T1 to the power minus 2, এগুলো ক্যান্সেল হবে, এটাও ক্যান্সেল হবে, তাহলে M2 M1 এর মধ্যে রিলেশন পেয়ে যাব। এবার লক্ষ্য করে দেখ, আমি নাম্বার 1 ইকুয়েশনকে স্কয়ার করছি, করে ডিভাইড করছি, তাহলে T2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে L1 এর উপর রিলেশন পাবো। তাহলে সেকেন্ড কি করছি, আমি একটু শর্টেই লিখছি কারণ জায়গা নেই, পুরোটা মুছতে পারবো না, তাহলে আমি সলভ করতে পারবো না। স্কোয়ারিং ইকুয়েশন 1 and dividing by number 2, ইকুয়েশন 1 কে স্কয়ার করছি, তাহলে L2 স্কয়ার T2
টু দি পাওয়ার মাইনাস টু, L1 স্কোয়ার T1 টু দি পাওয়ার মাইনাস টু, এটা আলফা স্কোয়ার বাই বিটা তার হোল স্কোয়ার। এবার এটাকে এটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে দেখ T2 টু দি পাওয়ার মাইনাস টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, L1 L2 এর মধ্যে রিলেশন পেয়ে যাচ্ছে, কারণ এখানে স্কোয়ার আছে, এখানে একটা টার্মস আছে। তাহলে L2 ইকুয়াল টু আসছে L1 ইন্টু আলফা কিউব বাই বিটা কিউব, ওকে। আর কারণ রিলেশন বাকি টি এর রিলেশন বাকি, দেখ ডিভাইডিং বাই ইকুয়েশন 1 and 2, এল কেটে যাচ্ছে, টি পেয়ে যাব। তাহলে ডিভাইডিং বাই ইকুয়েশন 1 and 2, তাহলে এখানে T2 ইকুয়াল টু T1 ইন্টু আলফা বাই বিটা স্কোয়ার। তাহলে প্রথমে 3 কে ডিভাইড করলাম, M2 রিলেশন পেলাম, তারপর নাম্বার 1 ইকুয়েশনকে স্কোয়ার করলাম, এটাকে দিয়ে ডিভাইড করলাম, স্কোয়ার করা মানে L2 স্কোয়ার ক্যান্সেল আউট, মানে T2 স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, খালি L এর রিলেশন পেয়ে যাচ্ছে। এবার এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করলাম, L2 ক্যান্সেল হয়ে গেল, L1 ক্যান্সেল হলো, T এর রিলেশন পেয়ে গেল। সিম্পল সলভিং দ্যাটস। দেখেন একটু অ্যান্সারটা দেয়াই আছে। নাহলে তোরা পরে আরেকবার ভিডিওটা দেখে কপি করে নিবি, যাদের হয়নি। আমি এ করছি, কারণ লাইন দিয়ে আমার পরপর ক্লাস আছে। Next, if the present unit of length, time and mass is 100 meter, 100 second and 1/10 kg, then options গুলোকে চেক করতে হবে, তাই তো? তাহলে দেখ প্রথম অপশনটা কি আছে, দ্য নিউ ইউনিট অফ ভেলোসিটি ইজ ইনক্রিজ টু 10 টাইমস, দেখা যাক 10 টাইমস, দেখা যাক ভেলোসিটি মানে কি ছিল, মিটার পার সেকেন্ড। তার নিউ সিস্টেমে কি আছে, লেন্থ ইজ 100 মিটার, টাইম ইজ 100 সেকেন্ড। নিউ সিস্টেমের ক্ষেত্রে কি আছে, লেন্থ ইজ 100 মিটার, টাইম ইজ 100 সেকেন্ড, তাহলে দেখ মিটার পার সেকেন্ডই আছে। হচ্ছে না, এটা অপশানে কারেক্ট না। বি কি আছে দেখতো, the new unit of force is decreased by 1/1000 times. Force means kg meter per second square, তাই তো? force equal to দেখতো mass into acceleration, mass is kg, এটাকে মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট ইজ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মাসটা এখানে কত বলেছেন, 1/10 কেজি, এখানে নিউ সিস্টেমে 1/10 কেজি। লেন্থ কত বলেছেন, 100 মিটার। টাইম কত বলেছেন, 100 সেকেন্ড, তার হোল স্কয়ার। কারণ এখানে একটা কাটলো, এটা এসে যাচ্ছে দেখ 1/1000 কেজি
মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটাই কারেক্ট অপশন। আমার আর দরকার নেই চেক করা, করতেও পারিস তোর ইচ্ছে। তাহলে জাস্ট অপশন বসিয়ে চেক করবো। আগে ছিল মিটার পার সেকেন্ড, মানে বসিয়ে দিলাম, কত হয়েছে এখন 100 মিটার আর 100 সেকেন্ড কেটে গিয়ে একই আছে। সেকেন্ডটা কি আছে, ফোর্স কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাকে রেখে নিয়েছি। কেজি আছে এখানে 1/10 কেজি, লেন্থটা হচ্ছে 100 মিটার আর সেকেন্ড হচ্ছে 100 সেকেন্ড তার হোল স্কয়ার। ওকে, তাহলে বসিয়ে দিলাম, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে নাম্বার 10, নাম্বার 11 তো একাধিকবার হয়ে গেছে, মানে আমার মনে হয় এই কোশ্চেনগুলো রিপিটও হয়ে গেছে। আর নাম্বার 12, নাম্বার 12টা কি আছে, এও ইজি একদম, একটা রিলেশন দিয়ে দিয়েছে দ্যাট ইজ ডাইমেনশনলেস, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। একটা রিলেশন দিয়ে দিয়েছে দ্যাট ইজ দ্য ডাইমেনশনলেস, পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড, ডাইমেনশনলেস, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। লাস্ট একটা p to the power x, q to the power y and c to the power z equal to dimension m0, l0, t0. তাহলে put the dimension of pressure that is m l minus 1 t minus 2, এই প্রেসার এটা ছিল। হ্যাঁ, next put the dimension of q. What is q is given radiation energy। দেখ আমি আমার এটাই লিখে দিয়েছিলাম, radiation energy mt minus 3 to the power y, and next c is the speed of the light, lt minus 1 to the power z, that is equal to m0, l0, t0। তাহলে এখানে m এর পাওয়ার কত আসছে, m to the power x plus y, l to the power minus x plus z, t to the power minus 2x minus 3y minus z, that is equal to m to the power 0, l to the power 0, t to the power 0। তাহলে সলভিং কর, করলে পেয়ে যাবে অপশন বি ইজ কারেক্ট। ওকে, সলভিং করলে পেয়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত থাকলো। তোদের আমি নেক্সট ক্লাস আমি বলে দেবো। নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি মঙ্গলবার হবে, টিউসডে হবে, সেখানে আমি প্রসিড করবো। তারপরে তোদের অ্যাসাইনমেন্ট দিতে থাকবে। ওকে।